টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। ডিকক এবং কে রাহুল ওপেনিং করতে নেমে এসে শুরুটা খুব খারাপ করেনি, কিন্তু রাহুল জলদি আউট হয়ে যান 9 বলে 15 রান করে। তখন ছিল দলের রান 3 ওভার 5 বলে 35 রান। এরপর ব্যাট করতে আসে দেবদূত পাটিক্যাল, নেমে এসে কিছুই করতে পারেনি, 6 বলে 9 রান করে আউট হয়ে যান। তখনই রান ছিল দলের 45। এই দিন ব্যর্থ হন মার্কাস, সে 12 বলে 19 রান করে বোল্ড আউট হয়ে যান। তবে ডিককের সঙ্গে ভরসা ছিল নিকোলাস পুরানের। 38 বলে 54 রান করে ডিকক। তার ইনিংসের 2টি ছক্কা, 5টি চার। কাশীদীপ সিংয়ের বলে জিতেশ শর্মার হাতে ক্যাচ দিয়ে দেন ডিকক। 21 বলে ঝড়ো 42 রান করে নিকোলাস পুরান, তাকে বোল্ড করে দেন রাবাড়া। লখনৌর শেষ পাতে যোগ করলেন কুনাল পান্ডিয়া। দুর্দান্ত ছন্দে ভেসে কুনাল পান্ডিয়া লখনৌর ইনিংসের 200 রানের কাছে পৌঁছে দেন। তিনিও ঝড় তুললেন 22 বলে অপরাজিত 43 রানে। ঝকঝকে একটি ইনিংস খেলায় তার ইনিংসেই 4 উইকেট, 4টি চার, 2টি ছক্কা। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 199 রানে পৌঁছে দেয় লখনৌ সুপার জায়ান্টসকে। পাঞ্জাবের হয়ে 3 উইকেট নেয় শ্যাম কারণ, 2 উইকেট নিয়েছিল আর্শদীপ সিং। জবাবে রান তুলতে নেমে এসে শুরুটা দুর্দান্ত করেন পাঞ্জাব কিংস 2 প্লেয়ার শিখর ধাওয়ান ও জনি বেস্টো। প্রথম উইকেটে 102 রান করে ফেলেন। মনে হচ্ছিল কোনোভাবেই হারানো যাবে না পাঞ্জাবকে। তখনই আউট হয়ে যান জনি বেস্টো 29 বলে 42 রান করে। এরপরেই ঘুরে যায় ম্যাচের রং। তবে বেস্টো আউট হলেও হাল ছাড়েনি শিখর ধাওয়ান, কিন্তু এর পরেই তাকে আর সঙ্গীত দেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। বাকিরা আসছে যাচ্ছে। 7 বলে 19 রান করে আউট হন প্রভু সিমরন। জিতেশ শর্মা আউট হয়ে যান 9 বলে 6 রান করে। এরপর শিখর ধাওয়ান আউট হয়ে যান। পাঞ্জাবকে সবচেয়ে বড় ধাক্কা দেয় মহসিন খান। 50 বলে 70 রান করে ডিককের হাতে ক্যাচ দিয়ে দেয়। তার ইনিংসেই 7টি চার, 3টি ছক্কা। 17তম ওভারেই শিখর ধাওয়ান আউট হওয়ার পরেই শ্যাম কারণ আউট হয়ে যান। 17তম ওভারে 2টি উইকেট মহসিন বলে কি নাম মহসিনই। শেষ পর্যন্ত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেট হারিয়ে 178 রান কোনো রকমে যায়। 21 রানে ম্যাচ হেরে যায়। 3 উইকেট পান মায়াঙ্ক, 2 উইকেট নিয়েছিল মহসিন খান। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন।